নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন আধ্যাত্মিকতা ও উদযাপন। উদযাপন হলো আত্মার স্বভাব। যে কোনো উদযাপন আধ্যাত্মিক হওয়া প্রয়োজন। আধ্যাত্মিকতা ছাড়া কোনো উদযাপনেরই গভীরতা থাকে না। এটা খুব সত্যি কথা। আধ্যাত্মিকতা ছাড়া যে কোনো উদযাপনেরই কোনো গভীরতা থাকে না। আর নীরবতাই উদযাপনকে গভীরতা প্রদান করে। যখনই আমরা নীরব থাকি তখনই আমরা যে কোনো জিনিসকে উদযাপন করতে গভীরভাবে সেটা উদযাপন করতে পারি। কেউ কেউ মনে করেন যে নীরব থাকাই হলো আধ্যাত্মিকতা। আবার কেউ কেউ মনে করেন, যেমন অনেক ধ্যানী মনে করেন যে হাসা, গান গাওয়া, নাচ করা এইগুলো আধ্যাত্মিক কাজ নয়। আবার কেউ কেউ মনে করেন যে কেবল উদযাপনই হলো আধ্যাত্মিকতা। যেমন বিশ্বের কিছু অঞ্চলে, যেমন ভারতের গ্রামাঞ্চলে বা আফ্রিকায়, উদযাপনের অর্থই হলো উচ্চস্বরে গান বাজনা বা উচ্চস্বরে বাজনা বাজানো, যেখানে নীরবতার কোনো স্থানই থাকে না। আধ্যাত্মিকতা হলো বাহ্যিক নীরবতা ও অভ্যন্তরীণ উদযাপনের এবং সেই সাথে অভ্যন্তরীণ নীরবতা ও বাহ্যিক উদযাপনের এক সুষম সমন্বয়। বাহ্যিক নীরবতা এবং অভ্যন্তরীণ উদযাপন এটা একদিকে, আর একদিকে অভ্যন্তরীণ নীরবতা এবং বাহ্যিক উদযাপন, এই দুটোরই সুষম সমন্বয় হচ্ছে আধ্যাত্মিকতা। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আধ্যাত্মিকতা মানে শুধু যে মৌন থাকবো, ধ্যান করব, চুপ করে থাকবো সেটাও নয়। আবার আধ্যাত্মিকতা মানে উচ্চস্বরে গান বাজনা বাজাবো এবং উচ্চস্বরে হাসি মজা করব, গান বাজাবো, নাচ করব, সেটাও নয়। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা হলো যে বাহ্যিক নীরবতা এবং অভ্যন্তরীণ উদযাপন। আবার অভ্যন্তরীণ নীরবতা আর বাহ্যিক উদযাপন, এই দুটোরই মেলবন্ধন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।